আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আমরা এইচএসসি হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের অন্তরীকরণ অধ্যায় জানব। অন্তরীকরণ, এই অন্তরীকরণ অধ্যায় কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এটা প্রশ্ন দুইটাও আসতে পারে, একটাও আসতে পারে। দেখো, অন্তরীকরণ ইংলিশে কি লেখা যায়? ডিফারেন্সিয়েশন। কি লেখা যায়? ডিফারেন্সিয়েশন। আচ্ছা, ইংলিশে কি লেখা যায়? ডিফারেন্সিয়েশন। আচ্ছা আচ্ছা, এটা কি অধ্যায় হচ্ছে নবম। অধ্যায় কি? নবম। আচ্ছা, এই অন্তরীকরণ অধ্যায়ে আমরা প্রথমত লিমিট লিমিট এর এর আজকে এই কাজটা জানবো। লিমিটের কাজ অনুশীলনী এটা কি থাকবে? 9.8। আমরা প্রথমত জানবো কি লিমিট সম্পর্কে। লিমিট অধ্যায়টা, আচ্ছা, লিমিটে অনুশীলনী 9.1 এ আছে। আচ্ছা, লিমিটে প্রথমত আমরা জানবো যে দেখো f of x x² - 9 x - 3 হলে দেখো হোয়াট, f of 3 হচ্ছে হোয়াট। আচ্ছা আচ্ছা, আমরা এইটাকে আমরা কি সিম্পলিফাই করি দেখি তো কি হয়। 3 উপর a স্কয়ার x - 3 কি a প্লাস b ইনটু a মাইনাস b, উপরে কি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। আচ্ছা, x মাইনাস 3। তাহলে দেখো তো আমরা সাধারণত কি করি? হরলক্ষ কি কাটা দেই। দেখো দুইটা যেহেতু x মাইনাস 3 x মাইনাস 3, তাহলে আমরা কি কাটা দিলাম, থাকে কি x প্লাস 3। যখন আমরা f অফ 3 বসাবো তখন কি হবে? 3 প্লাস 3, তাহলে কি আমরা লিখবো? 6 লিখবো। কিন্তু আরেকটা দেখো তো করা যায়। যখন মনে করো আমরা এই জায়গায় কি f অফ 3 মানটা বসাবো। দেখো 3 বসালে কি হয়? 3 প্লাস 3, 3 মাইনাস 3 আর কি 3 মাইনাস 3। আচ্ছা দেখো তো x মাইনাস 3 x মাইনাস 3 আমরা কি কাটাকাটি করছিলাম? দেখো 3 মাইনাস 3 3 মাইনাস 3, আমরা এই জায়গায় আমরা এইটা কাটাকাটি করছিলাম। এই কাজটা এখানে দেখো তো এইটা দেখা যাচ্ছে। তাহলে কি দেখো তো এটা 6 হয়, এটা কি হয় 0 হয়, আর কি হয় 0 হয়। তা আমরা কি 0 0 কে কাটাকাটি করে নেই। তাহলে মনে করো তো 0 0 কি কাটাকাটি যায়? এটা কি অনির্ণয়, কাটাকাটি যায় না। তার মানে কি কাটা, আমরা এটা থেকে আসছিল কি 6, তাহলে এটা থেকে 0 0 কাটা দিলে কি হয় 6 হয়। কিন্তু এটা কি সম্ভব না। কিন্তু এই সম্ভব না, আমাদের এই অন্তরীকরণ অধ্যায়ে ম্যাথামেটিশিয়ানরা লিমিট দিয়ে দিছে। এই লিমিটের কাজ এই ফাংশন দিয়ে আমরা কি করব? লিমিটের কাজগুলা করব। কি হবে দেখো প্রথমত। আচ্ছা দেখো লিমিট আমরা এইটাই লিখি, মাইনাস 9 x মাইনাস 3। দেখো তো লিমিট এটা কি x টেন্ডস টু 3, এটার নাম কি কয়? x টেন্ডস টু 3। আচ্ছা, আমরা এখন সিম্পলিফাই করি কি পাইছিলাম? দেখো তো এটা পাইছিলাম, দেখো সিম্পলিফাই করি এটা পাইছিলাম। তখন আমরা কি এটাও কাটা খাচ্ছি। আচ্ছা বিস্তারিত দেখি, তাহলে আমরা বুঝবো না। লিমিট দিতে হবে, লিমিট x টেন্ডস টু 3 a প্লাস b ইনটু a মাইনাস b, লিমিট x টেন্ডস টু x প্লাস 3। তাহলে x টেন্ডস টু 3 বসালে কি হয়? 6 হয়। এখানে 3 বসালে কি হয়? 3 প্লাস 3 6। তাহলে আমরা কি লিমিট যখন আমরা ব্যবহার করব তখন আমরা কি করব? এই অ্যানসারটা 6 হবে। তখন আমরা কি এই সত্যটা প্রমাণ হবে। আচ্ছা, প্রশ্ন হতে পারে যে আমরা তো এখন এইটা তো আমরা কাটাকাটি করে এটা বসাইছিলাম, কিন্তু লিমিটের ক্ষেত্রে তখন এইটা কেন হইলো? দেখো তো আমাদের এখানে আছে কি x টেন্ডস টু 3। x টেন্ডস টু 3 মানে কি বোঝায়? মানে 3 এর কাছাকাছি। 3 কি কাছাকাছি, মানে 3 না, মানে কাছাকাছি একটা মান বসায়, মানে 2.99। এটা কি 3 এর কাছাকাছি না? আচ্ছা, 2.99 বিবেচনা করলে দেখো তো এক্সটেন্সো, আবার বলতেছি এক্সটেন্সো মানে 3 যেটা থাকবে বা 4 থাকবে বা 5 থাকবে, যেটা থাকুক না কেন 3 হলে কি মানে মানে কাছাকাছি 2.99 কাছাকাছি, আর 4 থাকলে কি মানে 3.99 মানে কাছাকাছি থাকবে। আচ্ছা, এইটা যদি আমরা এখানে বসাই দেখো তো
এই জায়গায় যদি আমরা এটা 2.99 বসাই, তো 2.99 প্লাস 3, 2.99 মাইনাস 3, 2.99 মাইনাস 3। দেখো এইটা করলে কি হয়, দেখো আমরা এটা ক্যালকুলেশন করলে কি হয়, জিরো তো হয় না, জিরো হয় না, জিরো সেটা একটু বড় হয়, তাহলে কি বড় হলে কি আমরা কাটাকাটি করতে পারি না, জিরো জিরো তো হরলক্ষে কি কাটাকাটি করতে পারবো না, তাহলে কি আমরা এটা কাটাকাটি করি, এখানে 2.99 প্লাস 3 কি লেখা যায়, 6 লেখা যায়। দেখো এই কাজটাই করছিলাম যে x টেন্স টু মানে 3 মানে কি 2.99, আর এখানে কিন্তু f অফ x এ কি 3 ছিল, 3 বসালে কি 0/0 হয়, কিন্তু এখানে তো 0/0 হয় না, সেজন্য আমরা এই ক্ষেত্রে আমরা এটা কি কাটাকাটি দিতে পারবো, হরলক্ষে কি করবো কাটতে পারবো, সেই জন্য আমরা এই যে লিমিটের ব্যবহার আমরা এই অন্তরীকরণের বইয়ে পাইছিলাম। আচ্ছা ঠিক আছে, এখন দেখো মিশে দিই। আচ্ছা এটা অনেক গুরুত্বপূর্ণ অধ্যায়। দেখো আমরা প্রথমত টাইপ 1 ম্যাথ করবো কি বীজগাণিতিক টাইপ। আমরা যে ম্যাথটা করলাম এটা কি বীজগণিত টাইপ না। আচ্ছা মনে করো একটা ম্যাথ দেওয়া আছে, লিমিট x টেন্ডস টু কি দেওয়া আছে 4 দেওয়া আছে, দেখো এটা দেওয়া আছে। আচ্ছা আমরা এরকম তাহলে কি করবো, সিম্পলিফাই করব। আচ্ছা মনে করো 4টা এখানে বসিয়ে দিও, তাহলে কি হবে 0 হবে, তো 0 হলে কি 0 হয়, লিমিট কখনো 0 আনা যাবে না, লিমিট কখনো 0 হতে পারবে না। আচ্ছা আমরা যখন দেখবো 0 হচ্ছে তখন কি করবো, আমরা সিম্পলিফাই করে কি করবো ভাঙবো। আচ্ছা সিম্পলিফাই মানে কি ভাঙা। আচ্ছা ভাঙিয়া দেখো ভাঙা কাজ করব, নিচেরটা দেখো x² মাইনাস x মাইনাস 12, এটা কি করা যায়, উৎপাদকে বিশ্লেষণ। দেখো আচ্ছা 3 4 12, তাহলে -4 -3 কি হয় -x হয় -12, তাহলে কি এটা উৎপাদকে বিশ্লেষণ করছে। লিমিট x টেন্ডস টু কি আছে 4 আছে, x -4, x কমন নিলে x -4 হয়, এখানে 3 কমন নিলে x -4 হয়, বুঝছো। আচ্ছা তারপর আমরা লিমিট x টেন্ডস টু 4, x -4, x -4 কমন, x প্লাস 3 থাকে, তখন আমরা কি করব এই কাটাকাটি করব। আমাদের কাটাকাটি তো করা যাবে, কারণ এটা লিমিট দেওয়া আছে, x টেন্ডস টু 4 দেওয়া আছে, মানে কি 4টা কি মানে 4 এর কাছাকাছি, মানে এমন করব 3.99, তার মানে কি এটা আমরা কাটাকাটি দিতে পারবো। দেখো তো এখন 1/x প্লাস 3 আসতেছে, লিমিট x টেন্ডস টু 4, এখন লিমিট উঠে যাবে, তখন আমরা কি মানটা বসিয়ে দেব 4 প্লাস 3, তাহলে কি 1/7, এটা অ্যান্সার। দেখো সুন্দরভাবে বুঝাইতে পারলাম যে লিমিট থাকলে আমরা কি করব, প্রথমত যে হরলক থাকবে তো আমরা কি একটা জায়গা ভাঙাবো, ভাঙে এই কাজ করবো, তো আমরা কি কাটাকাটি করবো, দেখবো যে কোনো ক্রমে 0 আসতেছে না, তখন আমরা কি এটা ক্যালকুলেশন করে 1/7 পাইছি। আচ্ছা আরেকটা ম্যাথ দেখো, আরেকটা ম্যাথ কি লিমিট x টেন্ডস টু 2, আচ্ছা লিমিট সিম্পলিফাই করি, এটা x প্লাস 2 x স্কয়ার 3x মাইনাস 2x প্লাস কি 6। আচ্ছা লিমিট x টেন্ডস টু 2, x প্লাস 2, x কমন নিলে x মাইনাস 3, আর 2 কমন নিলে x মাইনাস 3 হয়, তাহলে কি করব, লিমিট x টেন্ডস টু 2, x প্লাস 2, সরি হ্যাঁ ঠিক আছে, তাহলে x মাইনাস 3 আর কি x মাইনাস 2 থাকে। আচ্ছা এখানে মনে করো তো মাইনাস দেই, তাহলে আমাদের একটা ভুল তুলছি। আচ্ছা দেখো
দেখো তো আমরা এখন কি হরলব এখন কাটাকাটি যাচ্ছে না, কাটাকাটি দিলাম, তাহলে কি থাকে লিমিট 1/x - 3, তাহলে লিমিট উঠিয়ে দিলে x টেন্ডস টু 2 এর মানটা আমরা কি বসাই দেব, কি -1, দেখো -1 হয়, তাহলে এটা মান আমরা কি পেলাম -1, এটা 1/7। দেখো আর বুঝাইতেছি, যখন কোনো ফাংশন থাকবে, ফাংশনে যখন f(3) থাকলো তখন তো আমরা কি ওই কাজটা করলাম, তখন কিন্তু হরলব কি 0 0 ওইটা আসছিল, কিন্তু আমরা কি কাটাকাটি দিতে পারতাম না। কিন্তু লিমিটে আমাদের এই নিয়মটা কাটাকাটি হর ও লবকে দেওয়া যাবে, কিন্তু x টেন্ডস টু থাকার কারণে আমরা f(x) এ ওই রকম ভাবে কাটাকাটি দিতে পারবো না, কারণ ওটা 0 0 আসলে কি হরলবকে কি কাটাকাটি যাবে না। আচ্ছা, x টেন্ডস টুর কারণে এখানে হরলবকে কাটা যাবে, কি হবে x টেন্ডস টু 4 এখানে দেওয়া আছে, মানে কি 3.99, মানে কাছাকাছি কাছাকাছি বসাইলে কি এখানে জীবনও 0 আসবে না, সেজন্য আমরা কি কাটাকাটি দিতে পারছি হরলবকে। আচ্ছা, এখন দেখো এটা মিশাই দিই, টাইপ 2 বর্গমূল, আচ্ছা বর্গমূল। আচ্ছা, লিমিট আমাদের এটা কি দেওয়া আছে হরলবকে, এখন কি ওই রকম করে কি সিম্পলিফাই করা যাচ্ছে না, এখন তাহলে আমরা কি করব, লিমিট x টেন্ডস টু কি 0 আছে, দেখো তো এটা কি a আর এটা কি b বোঝা যাচ্ছে, তাহলে a - b, তাহলে কি করব উপরে একটা a + b আনবো, কিভাবে আনবো দেখো, অনুবন্ধী করব, অনুবন্ধীর মতন, মানে কি এই দেখো প্লাস আনবো, এই প্লাস আনার কারণে কি হরলবকে কি করলাম গুণ করে দিলাম, এটা কি গুণ করে দিলাম, তাহলে এটা আসলো, এটা কাটাকাটি গেলে কি ওইটাই থাকে, তাহলে আমি কি কাজ করার জন্য এটা করছি, লিমিট x টেন্ডস টু কি 0, আর a - b a + b, তাহলে সূত্র কি a স্কয়ার - b স্কয়ার, নিচে থাকে এটা, লিমিট x টেন্ডস টু কি 0, এটা দেখো তো কি রুট ওভার কাটা গেলে কি থাকে x 1 - x, আর এটা কি 1 এর উপর স্কয়ার 1 ভাগ কত x রুট ওভার এটা থাকে, তাহলে আমরা কি করব, লিমিট x টেন্ডস টু কি 0, এটা দেখো প্লাস মাইনাস কাটা থাকে কি উপরে খালি শুধু থাকে কি -x আর নিচে কি এটা উপরে হরলবকে কি কাটা দিলাম, তারপর কি থাকে উপরে থাকে -1 আর নিচে থাকে কি এটা, দেখো তো এখন 0 বসাইলে কোনো ক্রমে কি 0 আসে না, তাহলে আমরা কি এখন নিঃসন্দেহে কি আমরা 0 বসে দিতে পারবো, তাহলে -1 এখানে কি 0 বসে দিলাম 0, এখানে কি 1, তাহলে কি -1 আর এখানে কি হলো √1, তাহলে কি +1, তাহলে কি -1 √1 হচ্ছে 1 1, তাহলে -1/2, তাহলে কি -½ আসলো অ্যান্সার। আমরা দেখো তো প্রথমে কি করলাম, এটা দেখা যাচ্ছে a - b, তাহলে কি a + b দ্বারা কি হরলবকে কি করলাম গুণ করে দিলাম, গুণ করে কি হচ্ছে a স্কয়ার - b স্কয়ার সূত্র আসছে, a স্কয়ার - b স্কয়ার সূত্র আসলো, তারপর কি করলাম ক্যালকুলেশন করলাম, এর উপর স্কয়ার আছে মানে কি রুটের উপর স্কয়ার থাকলে কি রুট কাটা যায়, তারপর থাকে কি এইটা থাকে, তারপর কি করলাম কাজ করিয়া এটা কাটাকাটি করিয়া তারপর কি x টেন্ডস টু 0 এর মান কি বসে দিয়া ক্যালকুলেশনটা করলাম, তারপর দেখো মিশাই দেই, এই ধরনের আরেকটা ম্যাথ করব, দেখো x টেন্ডস টু কি এটা 0 আছে, এটা এখন ম্যাথ দেখি কোনো ঘাবড়ি যাওয়ার কোনো দরকার নাই, এটা ম্যাথ দেখি কোনো ঘাবড়ি যাওয়ার দরকার নেই, কারণ দুইটাতে রুট আছে তো কোনো সমস্যা নেই। দেখো a - b, তাহলে a + b দ্বারা কি করব হরলবকে কি করব গুণ করব, গুণ করো a
প্লাস বি গুণ করলাম, তারপর নিচেরটার সাথে তো কি গুণ করতে হবে, এ প্লাস বি গুণ করলাম। আচ্ছা, লিমিট এক্স টেন্ডস টু কি 0, দেখো তো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, এই যে বসাই, তারপর কি এক্স যেটা থাকে নিচে সেটাই থাকে গেল, ক্যালকুলেশন না, উপরে আমরা ক্যালকুলেশন করব। দেখো রুটের উপর স্কয়ার করলে কি হয়, কাটা যায়, এটা কাটা গিয়ে মাইনাসটা ওটার সাথে কি হবে, 1 এর সাথে গুণ, তারপর মাইনাসটা এক্স এর সাথে গুণ, মাইনাসে মাইনাসে কি প্লাস এক্স, বাকি থাকে এক্স থাকে রুট ওভার প্লাস প্লাস 1 মাইনাস এটা থাকে। কি করলাম, এটা ক্যালকুলেশন আমরা পারবো। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0, দেখো কাটাকাটি যায়, মাইনাস প্লাস তাই কি উপরে 2x থাকে আর নিচে কি থাকে x থাকে, তাহলে কি হবে যেটা আছে সেটা, তাহলে x এর কাটা, তাই কি এই দেখো লিমিট x টেন্ডস টু 0, তাই কি উপরে 2 ভাগ কি থাকে এটা থাকে। দেখো তো এখন আমাদের নির্ভয়ে আমরা কি x টেন্ডস টু 0 এর মান কি বসাইতে পারি, বসাইলাম, এটা 1, এটা কি 1, 2 ভাগ 2 1, এটা আমাদের অ্যানসার আসলো। কি করবে, মাইনাস বি আছে, এ প্লাস বি দ্বারা হর লব কি করব, গুণ করব, তারপরে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র ফেলাবো, তারপর কি ক্যালকুলেশন করব, কাটাকাটি করব, তারপর x টেন্ডস টু 0 মান কি বসাবো, ক্যালকুলেশন করব, অ্যানসার শেষ। তারপর দেখো আরটা ম্যাথ করে আজকে শেষ। একই অঙ্ক, আচ্ছা দেখি a মাইনাস বি দেখাচ্ছে, a প্লাস বি দ্বারা কি হর লব কি করব, গুণ করব, এটা কি হোমওয়ার্ক, এটা তোমাদের বাড়ির কাজ, ঠিক আছে। আচ্ছা, প্রতিদিন যদি তোমার ক্লাস করতে চাও তাহলে কমেন্টে জানাবা যে আজকে এই মানে এই অধ্যায়টা করান, এই অধ্যায়টা করান, তাহলে কি করা যাবে। আচ্ছা, আজকে যেমন পর্ব ডিফারেন্সিয়েশনে কি পর্ব 1 করাইলাম, 2-1 মধ্যে পর্ব 2ও করাবো। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, ম্যাথ বুস্টার উইথ সাবস, এটা সার্চ দিলে কি আমার চ্যানেল আসবে, সাবস্ক্রাইব করবা, তাহলে প্রতিনিয়ত আমরা কি একটা ক্লাস পাবো, যে কোনো ক্লাস পাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।